পাকিস্তানের রাতের ঘুম হারাম বললেন মোদি। ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি। আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইরান, বাড়াচ্ছে সহযোগিতা। ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে বললেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের রাতের ঘুম হারাম। দীপাবলির আলোর উৎসব এবছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি গোয়া ও কর্ণাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS বিক্রান্ত নৌসেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন। ঢেউয়ের ধাক্কা, আরব সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম, গর্ব ও সামরিক শক্তির প্রতীকী এক দৃশ্য তৈরি করেন। এই উপলক্ষে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশ্যে মোদি বলেন, INS বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয়, তাহলে ভাবুন এই জাহাজের শক্তি কতটা। আরও বলেন, INS বিক্রান্ত কেবল একটি যুদ্ধ জাহাজ নয়, এটি আধুনিক ভারতের উদ্ভাবন, শ্রম এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এছাড়াও এটি ভারতের এক বিশাল আত্মনির্ভরতার প্রতীক। এই রণতরী ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা এবং জাতীয় সংকল্পের মূর্ত প্রতিফলন। মোদি স্মরণ করান সাম্প্রতিক অপারেশন সিঁদুর, যা শুরু হয়েছিল 7 মে কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে। তিনি বলেন, ভারতীয় নৌবাহিনীর ভয় ধরানো শক্তি, বিমান বাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থল বাহিনীর বীরত্ব, এই 3 বাহিনীর সমন্বয়েই পাকিস্তানকে কয়েকদিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়। আরও ঘনিষ্ঠ হচ্ছে রাশিয়া ইরান, বাড়াচ্ছে সহযোগিতা। ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মস্কোর সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলায় নিন্দা জানায় ক্রেমলিন। কিছুদিন আগে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়। তবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান পরিস্থিতি কিভাবে দেখছে এবং মস্কো কি তেহরানের সঙ্গে সম্পর্ক আরো গভীর করবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে। ইরান আমাদের অংশীদার এবং আমাদের সম্পর্ক অত্যন্ত গতিশীলভাবে গড়ে উঠছে। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় তেহরানের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে, যা পরিস্থিতিকে অত্যন্ত জটিল করে তুলেছে। এদিকে সোমবার ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক বিশেষ দূতের। এর 1 সপ্তাহেরও কম সময় আগে লারিজানি ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা তার হাতে তুলে দেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। যদিও ওই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ে কোনো শর্ত নেই। মস্কো বলছে তারা আইনগতভাবে তেহরানকে সামরিক সরঞ্জাম সরবরাহ করে। অন্যদিকে ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন দিয়ে আসছে। গত মাসে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম ইরানের সঙ্গে $25 বিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আয়তায় দেশটিতে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। ইরান বিদ্যুৎ সংকটে ভুগছে এবং বর্তমানে দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে অবস্থিত, যা রাশিয়া নির্মাণ করেছিল। ট্রাম্পকে স্বপ্ন দেখা চালিয়ে যেতে বললেন খামেনি। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন সেটি অস্বীকার করেছেন তিনি। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তেহরান ও ওয়াশিংটন পারমাণবিক ইস্যুতে 5 দফা
পরোক্ষ আলোচনা করেছিল, যার শেষ হয় জুন মাসের 12 দিনের বিমান হামলার মধ্য দিয়ে। ওই হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। খামেনি বলেছেন, ট্রাম্প বলেন তিনি একজন চুক্তিকারী, কিন্তু যদি কোনো চুক্তিতে জোর জবরদস্তি করা হয় এবং তার ফল আগেই নির্ধারিত থাকে, তাহলে সেটি চুক্তি নয় বরং চাপিয়ে দেওয়া এবং নিপীড়ন। গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর ওয়াশিংটনের জন্য তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি দারুণ হবে। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট গর্ব করে বলেন তারা ইরানের পারমাণবিক শিল্প বোমা মেরে ধ্বংস করেছেন। খুব ভালো, স্বপ্ন দেখতেই থাকুন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা আছে কি নেই সেটি নিয়ে আমেরিকার মাথা ব্যথা হওয়ার কি আছে। এসব হস্তক্ষেপ অনুচিত, ভুল ও জবরদস্তিমূলক। পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করছে এবং দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে পরিচালিত। ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতেই হবে। ইউক্রেন যদি সত্যি রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি চায়, তাহলে তার ভূখণ্ডের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। রোববার মার্কিন সম্প্রচার সংবাদ মাধ্যম ফক্স নিউজ চ্যানেলের সাংবাদিক মারিয়া বার্টিরোমোকে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে বার্টিরোমো তাকে প্রশ্ন করেছিলেন, ইউক্রেন তার ভূখণ্ডের দখলে কোনো প্রকার ছাড় না দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে পারে কিনা। জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত নয়। ইউক্রেনকে তার ভূখণ্ডের কিছু অংশের দখল ছেড়ে দিতে হবে। এই ত্যাগ স্বীকার তাকে করতেই হবে, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই কিছু নেবেন। মানে আমি বলতে চাচ্ছি তারা লড়াই করেছে এবং অবশ্যই কিছু সম্পত্তি তারা জয় করেছে। প্রসঙ্গগত, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবিরতির প্রশ্নে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার বিষয়টি। 2014 সালে ইউক্রেনের সেনাবাহিনীকে হটিয়ে কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়া দখল করে রাশিয়া। পরের বছর গণভোট আয়োজনের মাধ্যমে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হয়। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দিয়েও বছরের পর বছর ধরে গড়িমসি করায় 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনো চলছে। সেই অভিযান শুরুর পর ইউক্রেনের দানেস্ক, লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন প্রদেশ দখল করে রুশ বাহিনী। এই 4 প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডে 10%। মস্কো জানিয়েছে, কিয়েভ যদি ক্রিমিয়া, দোনেস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে রাজি থাকে, তাহলে যুদ্ধ থামাতে পদক্ষেপ নেবে রাশিয়া। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কোনোভাবেই ক্রিমিয়া এবং সঙ্গে 4 প্রদেশের দখল রাশিয়াকে ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীকে লাখ লাখ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। সেই বৈঠকে রুশ বাহিনীকে ঠেকানোর জন্য সম্প্রতি ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন তিনি। তবে ট্রাম্প জানিয়েছেন এখনো এ ব্যাপারে সিদ্ধান্তে আসেননি তিনি। রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আপনি জানেন আমরা আমাদের সব অস্ত্র ইউক্রেনকে দিতে পারি না, একেবারেই পারি না। যদিও প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের সঙ্গে আমরা প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউক্রেনের সঙ্গে আমার খুবই চমৎকার সম্পর্ক, তবুও নয়। আমি আমাদের নিজেদের অস্ত্রাগার খালি করে অন্যকে সহযোগিতা করতে পারবো না, কারণ আমি যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে বিপদের মুখে ফেলতে পারি না।